এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। গত 2 দশকে চা শিল্পের নীরব বিপ্লব ঘটেছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। গুণগত মানে সুনাম কুড়িয়ে চলেছে এ জেলার সমতলের চা। আগের চেয়ে কদর পাচ্ছে নিলাম বাজারেও। তবে চলতি মৌসুমে পাতা পচা রোগ নতুন বিপদ হয়ে দেখা দিয়েছে পঞ্চগড়ের বাগানে। প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকারের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে আরো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে মাঠের পর মাঠ জুড়ে ধানি জমির মতো চা বাগান, যার সবুজের সমারোহ চোখ জুড়ায়। তবে বাগানে এখন নতুন বিপদ। কুড়ি থেকে নতুন পাতা বের হওয়ার পর তা পচে যাচ্ছে, ফলে আশঙ্কাজনক হারে কমছে পাতার উৎপাদন। স্প্রে সহ নানা কৌশল প্রয়োগ করেও ঠেকানো যাচ্ছে না রোগ। বাগান বাঁচানোর লড়াইয়ে যেমন বাড়ছে দুশ্চিন্তা, তেমনি বেড়ে যাচ্ছে উৎপাদন খরচও। ডিলাররাই সব সার খায় শেষ করে দেয়, কিন্তু পাবলিক আর সার দেয় না। তখন আমাদেরকে একটা বস্তা 1000 টাকার বস্তাটা আমাদের 1200-1400-1600 টাকা পর্যন্ত কিনা লাগে। নতুন করে আবার একটা রোগ সব চা বাগানে আসছে পাতার উপর, যেটা হচ্ছে পাতা ঝরে যাচ্ছে, ওই গাছটা আস্তে আস্তে নিষ্প্রভ হয়ে যাচ্ছে। পঞ্চগড়ে ছোট বড় মিলিয়ে প্রায় 7500 চায়ের বাগান ও 34টি চা ফ্যাক্টরি, যাতে কয়েক হাজার শ্রমিকের পরিবার জীবিকা নির্ভর। চা বাগান ক্ষতিগ্রস্ত হলে বেকারত্বের ঝুঁকিও বাড়বে। কাজ করে এখানে আমরা ইনকাম করি, আমাদের পরিবার চলে। ফ্যাক্টরি হওয়াতে কাজে কর্মে লেগে অনেকটা আর কি আমরা স্বাবলম্বী হয়েছি। ফ্যাক্টরি মালিকরা বলছেন, পর্যাপ্ত চা পাতা না পাওয়া, মধ্যস্থভোগী বা ফরিয়াদের দৌরত্ব, অকশন বাজারে দাম কম পাওয়া সহ নানা সমস্যা সামলাতে হয় তাদের। এখন মোকাবেলা করতে হচ্ছে পাতা পচা রোগ। অল্প পাতা দিয়ে একটা ফ্যাক্টরি, 2 লাইনের একটা ফ্যাক্টরি চালানো যায় না। আমরা যেহেতু ব্যাংক থেকে হিউজ পরিমাণ টাকা লোন নিয়ে আমরা ব্যবসা করি, সেক্ষেত্রে আমরা দিন দিন লসে পড়ে যাচ্ছে। পাতা পচা রোগের জন্য প্রতিকূল আবহাওয়াকে দায়ী করছে চা বোর্ড। কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছিল। কন্টিনিউয়াস বৃষ্টি হলে আমরা কোন রকম ফাঙ্গিসাইড দিয়ে কন্ট্রোল করা যায় না। যে প্রতিবার পাতা যখন কাটবেন তখনই বাধ্যতামূলক ভাবে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, যেটা আপনার আগে করতে। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।